গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, ঘড়িতে সময় হচ্ছে এখন ওই 6:30 মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো আজকে বড় মেয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেকেন্ড দিন, তো আজকে হচ্ছে ইংলিশ পরীক্ষা। তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তোমাদের সকলকেই জানাই অনেক অনেক শুভকামনা। সবাই মাথা ঠান্ডা করে পরীক্ষা দাও, একদম খুব সুন্দর পরীক্ষা হবে। তো যাই হোক, দেখো মেয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে গেছে আর উঠে এখন একটুখানি চোখ বুলিয়ে নিচ্ছে, কারণ এই পরীক্ষার অন্তিম মুহূর্তে একটুখানি চোখ বুলালেও কিন্তু অনেকখানি কাজ দেয়। তো যাই হোক, সেজন্যই সে ঘুম থেকে উঠে একটুখানি পড়তে বসে গেছে আর আমি এদিকে ঘরের কাজে হাত লাগিয়ে দিয়েছি। তো ও ঘরের বিছানাটা অল্প করে তুললাম, কারণ ছোটটা এখনো ঘুমোচ্ছে, তাই ও এখন উঠবে না বললো। ভাবলাম ঠিক আছে একটু ঘুমাক। আমি চলে এসেছি এই রুমটাতে, হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে। তো এই ঘরের বিছানাপত্র তুলে নিচ্ছি, আর ঘরের বিছানাপত্র তুলে নিলেই দেখবে ঘরের অনেকটা কাজ কিন্তু কমে যায়। তো এই যে এই ঘরটার বিছানাও তোলা হয়ে গেছে, কারণ আমার মা এসেছে, তাই মা আর কি এই ঘরে শুয়ে থাকছে। কারণ কি বলতো, মেয়ে তো রাত জেগে একটুখানি পড়ছে, তাই ঘুমে ডিস্টার্ব হবে বলে মা ও ঘরে শুচ্ছে। আর এদিকে দেখো এখন চলে এসেছি ঘরগুলোকে সব ক্লিন করে নিয়ে এই যে সোফাটা ক্লিন করতে। তো তাড়াহুড়ো করে কাজটা সেরে নিচ্ছি, কারণ কাজটা সেরেই তো আবার বেরোতে হবে। তো ঘর দুয়ার ঝাড়া মোছা যা বাসি কাজ সেটুকুই করে নেব ব্যাস। আর রান্নাবান্না মা আছে, হাজব্যান্ড আছে, যাই হোক দুজনে মিলেমিশে করে নেবে। অবশ্য মাই করবে, যাই হোক। তো এদিকে ওই জন্য কাজবাজগুলো আমি এমনি যে বাসি কাজগুলো সেগুলোই সেরে নিয়ে বেরোবো আর কি। তো এই যে সোফাটা ঝাড়া পরিষ্কার হয়ে গেছে আর এখন এই যে টেবিলটাকে ক্লিন করে নিচ্ছে। আর এই টেবিলটা কালকে কি বলো তো, যে টেবিল ক্লথটা পাতা ছিল, তো মেয়ে বলছে মা এটা তুলে দাও, এটা এমনিই ভালো লাগছে। তো আমিও দেখলাম যে হ্যাঁ সত্যি এমনি ভালো লাগছে। মাঝে মাঝে কি বলো তো, একটু একটু চেঞ্জ করে ঘর দুয়ারে দেখবে রাখলে পরে বেশ অন্যরকম লাগে, ভালো লাগে। তো কদিন তো টেবিল ক্লথ পেতে ইউজ করলাম, তো এখন আবার টেবিল ক্লথ ছাড়াই মানে ইউজ করছি। আর এদিকে এখন এই যে ঘর দুয়ার ঝাড় দেওয়ার পর আমার একদম ঘর মোছামুছি শুরু করে দিয়েছি। তো ঘর মোছা হয়ে গেলেই তারপরে রেডি হয়ে বেরিয়ে যাবো। আর স্নানটা কিন্তু এখন করব না, এসেই করব। কারণ কি বলতো, এত সকালে স্নান করলে আবার ঠান্ডা লেগে যাবার ব্যাপার আছে, ওই জন্য এসেই স্নান করবো। আর ওখানে অতক্ষণ আমাদের বসে থাকতে হয়, তো এসে স্নান করলে অনেকটা ফ্রেশ লাগে। আর খাওয়ার আগে স্নান করে এমন অভ্যাস হয়ে গেছে না, সেই এই যে স্নান করে এখন চলে যাব, যে সেই যে অতক্ষণ পরে এসে খাবো সেটা যেন কেমন একটা লাগে। তো ওই জন্য ঘরের কাজবাজগুলো করে নিই, একটুখানি জাস্ট ফ্রেশ হব, তারপর রেডি হয়ে যাব। যতক্ষণ না মেয়ে পরীক্ষার হল থেকে বেরিয়ে আসছে আর তার মুখখানা দেখছি, ততক্ষণ কি বলতো আমাদের মায়েদের কিন্তু শান্তি নেই। কারণ বাংলা পরীক্ষার দিন এমন প্রশ্নপত্রের ছিরি, যতই যাই পড়াশোনা করে থাকুক না কেন সারা বছর, তবুও কি বলতো যতক্ষণ না প্রশ্ন দেখবে ততক্ষণ কিন্তু একটা টেনশন কাজ করেই যায়। তো কে যে প্রশ্ন করে ভগবান জানে, সুকুমার রায়কেও তারা বিজ্ঞানী বানিয়ে দিয়েছে। তো বলো কি অবস্থা, পড়াশোনার হাল এখন এতটাই নিচে নেমে গেছে, যিনি প্রশ্নপত্র করছেন তাদেরও মানে মাথায় রাখা উচিত যে কি প্রশ্ন করছি। তো তারা মনে হয় পড়াশোনা কতখানি করেছে যথেষ্ট সন্দেহ আছে আর কি। তো যাই হোক, পাবলিকলি এসব কথা না বলাই ভালো। তো যাই হোক, যাই আর কি ঘটবে সেটাই মেনে নিতে হবে। তাই ইংলিশ নিয়েও একটু চিন্তায় আছি, যতক্ষণ না সেই হল থেকে বেরোবে ততক্ষণ আর কি শান্তি নেই। তো দেখো মেয়েও একটু দুধ কর্নফ্লেক্স খেয়ে নিয়েছে, আর আমি ওই সকালে চাটুকু ছাড়া কিচ্ছু খেতে পারি না। এই আমাদের এক অভ্যাস, সকালবেলা কোনো কিছুই পেটে মানে শক্তপোক্ত কোনো খাবার আর কি পেটে দিতে পারি না। ওই একটু চা আর বিস্কুট খেলাম, আর মেয়ে খেয়েছে দুধ কর্নফ্লেক্স, কারণ খালি পেটে একদমই পাঠাতে পারি না, তাই জোর করেই মেয়েকে ওটা খাওয়াই আর কি। আর এখন দেখো সবাই রেডি হয়ে নিয়েছি, মেয়ের প্রণাম পর্ব চলছে, সবার আশীর্বাদ কুড়িয়ে বুড়িয়ে আর কি ভালো পরীক্ষা দেওয়ার মানে প্রচেষ্টা চলছে। যদিও অনেকটাই পড়াশোনা করে আমার মেয়ে, মিথ্যা কথা বললে পাপ হবে, ভগবান পাপ দিয়ে দেবে আমাকে। তো তো এদিকে দেখো সবাই রেডি হয়ে গেছি, আর হাজব্যান্ড এই যে সামান্য নিচেই যাবে, তারপরে আমরা দুজনেই যাবো আর কি পরীক্ষার সেন্টার অবধি। তো চলো যাওয়া যাক। আর এই যে অনেকক্ষণ দাঁড়ানোর পর অবশেষে বাস পেয়েছি, জানো তো আজকে না বাস পেতে অনেকটাই দেরি হয়েছে। সেদিন যেহেতু অনেকটা আগে বেরিয়েছিলাম, তো আজকে আবার পাকামো করে কি করেছি, একটুখানি দেরিতে বেরিয়েছি। তো সময়ে কি বলো তো, একটুখানি আমারও মনে হয় একটু আগে হাতে সময় নিয়ে বেরোনোই ভালো। যদিও খুব একটা অসুবিধা হয়নি, তবুও পরীক্ষার সময় দেখবে একটা টেনশন কিন্তু কাজ করেই আর কি। তো তারপরে এই যে পৌঁছেও গেছি অলরেডি, মা মেয়ে মেলে চললাম গুটি গুটি পায়ে স্কুলের দিকে, আর এই যে স্কুলেও পৌঁছে গেছি।
তো মেয়ের যে স্কুলে সেন্টার পড়েছে আমাদের স্কুলটাও জানো তো কিছুটা এরকমই ছিল, একদম সেম কালার, হোয়াইট কালারের। তো নিজেরও কিছুটা স্মৃতি আর কি, অতীতের স্মৃতি মনে পড়ে যাচ্ছে। সত্যি স্কুল লাইফ ছিল হচ্ছে গোল্ডেন লাইফ, এই কথাটা একদম 100% সত্যি। যদিও আমরা যখন সেই লাইফে ছিলাম তখন কিন্তু এটা বুঝিনি যে আমরা বেস্ট লাইফটা লিড করছি। যখন এটা পার করে এসেছি এখন বুঝতে পারি যে ওই দিনটাই ভালো ছিল। এই যে এখানে সব বসে আছে যত গার্জেনগুলো, আমি এই যে সব হাসি মজা। এই যে মন্দিরটা, ওই যে পুরোহিতটা দেখে রাখুন, খিটখিটে বুড়ো একটা। আমরা গল্প করি আর সবসময় আমাদেরকে বকা দেয়, তাই আজকে এখানে বসেছি বাধ্য হয়ে। সামনে বসেছি, গার্জেনদেরকে কত কি সহ্য করতে হয় সে একমাত্র আমরাই জানি। পচা পুকুরে পানা ডোবারে কোথায় মরা কি আনন্দ আছে এগুলো পরে সবাই এখন সাপোর্ট করছে আমাকে। আগে সবাই ভাবতো কি করে ব্লগ করে, জল খুলছে। এখানে কফি বানানো হবে, তোমার মা নাই নেই, এবার এখানে কফি দেওয়া হবে। এই যে আমাদের কফি গোলা হচ্ছে, কফি এই জিনিসটা, হ্যাঁ দেখা একদম এ ভালো করতে পারছি, দেখেছিস স্মার্ট হয়ে গেছে। দেখ ওই তো ওর কাছে শেখ, আমরা ফেলবো আস্তে করে, ওর কাছে শেখ হয়ে আছে, এখানে টানলেই ছিঁড়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই যে কফি ঢালছি, এর মধ্যে সব দেওয়া আছে, এটা রেডি মিক্স। আর চারটে সবাই আপন আপন নিয়ে যাওয়ার জন্য বাড়িতেও পাচারও হয়ে গেছে। আমি বলবো একাই বলবো না। আর এই যে এই দুই ভদ্র মহিলা, এই একজন আর এই একজন, এই দুজন, হ্যাঁ এই দুজন চারটে করে ব্যাগে ঢুকিয়ে নিয়েছে। এই যে মহারানী খেতে শুরু করে দিই, তোকেই দেবো শুধু ব্লগে। এই যে সব বার, তুই আবার কি ঝোলা থেকে বের করছিস? ঠাকুমার ঝুলি থেকে একে একে বেরোচ্ছে সব। আরে শোন, সবাই বলো আপনারা কি খেতে যান? অবশ্যই সময় এই যে দেখা, হ্যাঁ এই যে ত্রিকোণ পরোটা, সব থেকে হ্যাঁ গোল পরোটা হয়, ত্রিকোণ পরোটা। এটা আবার কি এনেছে দেখার, টিফিন বক্সের ঢাকাটা দেখ বাটির মতো লাগছে। এটা আছে বাঁধাকপি, টেস্টি পুরো বিয়ে বাড়ির মতো। আরে আমার পাটাকে দিয়ে কি করছিস না? এই তো পা সাইজ কর, দেখছি না। আস্তে আস্তে নখ দে, ওদিকে নখ দে। তোমার ঝুলি থেকে বেরাচ্ছে একটা একটা করে খাবার। ইরে বাবা, রং কালারটা দেখুন একবার। আলুর দমটা হেভি হয়েছে, চামচ কে করলো রে? চামচ দে, চামচ দে। আরে হেভি হয়েছে আলুর দমটা। আর এটা কি? আর এখানে আছে সুজির হালুয়া। এই যে দেখুন এত বড় একটা কাজুও দিয়েছে। কাজুটা পেছন, তুই আর কাজু খাস না, বাস্ট হবি এবার। এই জোস না এমনি না, আলুর দমটা এখন করছো আলুর দম দিয়ে কেমন হয়েছে মুখটা দেখি। কিরে খবর কি বল?
তো প্রথম দিন পরীক্ষার জন্য সবার মধ্যে একটা টেনশন কাজ করছিল, তারপর যখন পরীক্ষাটা এবার রানিং হয়ে গেছে তখন কিন্তু কি বলতো বেশ আনন্দেই দিনগুলো কাটছে। সবাই ওই যে 3 ঘন্টা একসাথে বসে আনন্দ করা, এটা কিন্তু সত্যি কথা বিশাল পাওয়া। আর সবাই, আমি এই যে ব্লগটা করছি বলে সবাই ভীষণভাবেই সাপোর্ট করছিল যে এইগুলো এতটা স্মৃতি হয়ে থাকবে তাদের কাছেও, অদূর ভবিষ্যতে তারাও তাদের এই যে দিনগুলো, অতীতের দিনগুলো তখন আর কি এই দেখতে পাবে। তো সেটা ভেবে ভীষণ ভালো লাগছে। আবার কি বলতো, মেয়েরা কিন্তু ব্লগগুলো দেখবে আর ভাববে মায়েরা কত কি খাওয়া দাওয়া করে, আমরা ওদিকে পরীক্ষা দিচ্ছি হলে বসে আর মায়েদের এদিকে ছোটোখাটো পিকনিক হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখো বাড়ি চলে এসেছি আর মেয়ের পরীক্ষাও ভীষণভাবেই আজকে ভালো হয়েছে, মনটা ওই জন্য অনেকটা খুশি হয়ে গেছে। আর আসার পরেই স্নান টান করে নিয়েছি, তারপরে শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া। আর এখন মনে হচ্ছে কি বলতো কতক্ষণে খেয়ে বিছানায় শোবো, আর যেন পেরে উঠছি না। আসলে এক জায়গায় অতক্ষণ বসে থাকতে হয় তো এটাও কিন্তু ভীষণই কষ্টের। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধেবেলা, এখন হচ্ছে চায়ের পর্ব। তো চা খেতে খেতেই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।